আমার পাতলা শরীর কিন্তু পিসার হয়ে গেছে গো। গৌতম বুদ্ধ ধর্মগুরু ওদের, ওই গৌতম বুদ্ধ যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হওয়ার কয়েকদিন আগে ভক্ত শিষ্যরা হাজির হলো। ও গুরুজি, পৃথিবীতে হয়তো বেশি দিন থাকবেন না, পৃথিবী থেকে বিদায় নেবেন, আপনি যখন মারা যাবেন তাকে নিয়ে বাঁচবো আমরা, কি নিয়ে থাকবো আমরা, কার কার ধর্মের বাণী শুনবো? ওই দিন গৌতম বুদ্ধ বলেছিলেন, আই অ্যাম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়, আমি প্রথম বুদ্ধ নয়, পৃথিবীতে আমার পরে একজন বুদ্ধ আসবেন, তার নাম হবে মৈত্র। শিষ্যরা বলেছিল, ওই বুদ্ধকে চিনবো কেমন করে? ওই দিন বলেছিলেন, শুনে রেখে দেন, পৃথিবীতে একজন বুদ্ধ আসবেন, the name whose first will be M and the last will be D, যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বেদে লেখা আছে, দাদা সকল পক্ষ মা পৃথিবীতে একজন গুরু আসবেন, তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, বিশ্বের মহান নেতা। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীতে আসবেন একজন জগৎগুরু, বিশ্বের মহান নেতা, তার বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাংলা করলে হবে সুন্দর মন, তার আরবি করলে হবে আমিনা। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, হিন্দু ভাইদের বেদে লেখা আছে, গৌতম বুদ্ধ বলেছেন, পৃথিবীতে আমার পরে একজন বুদ্ধ আসবে, তিনি হবেন জগৎগুরু, কল্যাণকর্তা, যিনি জীবনে হাত জবান দিয়ে কাউকে আঘাত করবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন মৈত্র। তিনার মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে আর দুইটা হবে না। আমার এখানে শিক্ষিত ভাইরা আছেন, বলেন তো ভাইরা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন, সেই বৈজ্ঞানিকের নাম কি গো? বলো বলো, কি নাম? পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন। এখানে বিকম এমকম ঝমঝম ওরা ডিগ্রিওয়ালা ছেলেরা কোথায় গেল? কেউ বলতে পারবে না? পৃথিবী থেকে সর্বপ্রথম যিনি চাঁদে পা রেখেছিলেন, ওই বৈজ্ঞানিকের নাম কি? লাল মোস্টং লয়। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন 1969 সাল জুলাই মাসের 20 তারিখ রাত্রি 11টার সময় চাঁদে পা রাখলেন। তার নাম হলো নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিন থেকে চাঁদে গেলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে তিনটে তথ্য দিলেন। চাঁদে উর্বরতা নাই, চাঁদে কোনো অক্সিজেন নাই, তবে চাঁদে কালো দাগ পাওয়া যায়। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার চাঁদে কেমনে দাগ হয়? ওই দিন বৈজ্ঞানিক বলেছিল যে চাঁদের দাগ এমনিই পাওয়া যায়, যে চাঁদে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। চাঁদে অ্যাক্সিডেন্ট হয়েছিল না ভাই? নাই। না না, নক্ষত্র সব জায়গাতে ঘাট মারাচ্ছেন কেন? নক্ষত্রের সঙ্গে নয়, গ্রহের সঙ্গে নয়, মক্কা নগরী থেকে দাঁড়িয়ে বেঈমান আবু জেহেল সহ বেঈমানরা বলেছিল, চাঁদকে যদি দুই টুকরো করে দাও কালেমা পড়ে ঈমানদার হব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই জমিন থেকে আকাশের দিকে ইশারা করেছিলেন, এক আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরো হয়ে যায়। আজও চাঁদে দাগ আছে। নবীর আঙ্গুলে যেমন চাঁদ ফালা হয়, আবার চাঁদ জোড়া হয়, চাঁদে আজও দাগ আছে, কিন্তু হাবিবের চরিত্রে কোনো দাগ নাই।